প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প এই অধ্যায়টির সর্বশেষ অংশ বাস্তব সংখ্যার গল্পের ৩ নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। স্ক্রিনে তোমরা একটি সমস্যা দেখতে পাচ্ছ। এটি আমাদের বাস্তব সমস্যা গল্পের ৩ নং সমস্যা। তাহলে চলো আমরা সমস্যাটি পড়ি, পড়ে বুঝে সমাধান করি। একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্র থেকে আমরা অনেক তথ্য পেতে পারি। এই চিত্র থেকে আমরা বলতে পারি এটি একটি সামান্তরিক ক্ষেত্র। সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্যকে আমরা 2 ক মিটার এবং প্রস্থকে আমরা ক মিটার বলতে পারি চিত্র থেকে। এটি দেয়া আছে। এছাড়াও আরো তথ্য একটি দেয়া আছে। চিত্রের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার। এই যে সামান্তরিক ক্ষেত্রটি, এর পরিসীমাটা হচ্ছে 180 মিটার, তথ্য দেয়া আছে, এবং এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়। এই যে সামান্তরিকটি, এর ক্ষেত্রফল একের অধিক উপায়ে নির্ণয় করা যায়, এখানে উল্লেখ করা আছে। ক নং প্রশ্ন, সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। আমাদেরকে এই সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং ক্ষেত্রফল কোন উপায়ে নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করলাম, তার যৌক্তিক কারণ সহ আমাদের এটি ব্যাখ্যা করতে হবে। এটি হচ্ছে ক নং প্রশ্নের চাহিদা। খ, দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ABD এর দ্বিগুণ। এখানে বলেছে যে এই যে সামান্তরিক ক্ষেত্রটি, এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা হবে ত্রিভুজ ABD, এই যে ত্রিভুজ ABD এর দ্বিগুণ। এটি আমাদের দেখাতে হবে। তাহলে চলো সমস্যাটি কিভাবে সমাধান করব সেটা আমরা দেখে নিই। সমাধান। এখানে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা 180 মিটার দেয়া আছে প্রশ্নে, এবং সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 ক মিটার। 2 গুণন ক, এটাকে আমরা 2 ক লিখতে পারি। সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, যেটা দেয়া আছে সরাসরি। এবার আমরা জানি সামান্তরিকের পরিসীমা। সামান্তরিকের পরিসীমা সূত্রটি কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, একক। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2 ক। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ক। আমরা মানগুলো বসিয়ে দিলাম। তাহলে ব্র্যাকেটের ভেতরে 2 ক যোগ ক যোগ করলে কত হয়? 3 ক। এই 3 ককে 2 দ্বারা গুণ করলে আমরা পাই 6 ক। এটি হচ্ছে সামান্তরিকের পরিসীমা। এই চিত্রের আলোকে সামান্তরিকের পরিসীমা পেলাম আমরা কত? 6 ক। এই 6 কটা হচ্ছে চিত্রের আলোকে সামান্তরিকের পরিসীমা। আবার একটি বিষয় লক্ষণীয়, সামান্তরিকের পরিসীমা কিন্তু একটি মান দেয়া আছে 180 মিটার। এটি প্রশ্নে দেয়া আছে। তাহলে কি আমরা লিখতে পারি 6 ক সমান 180 মিটার? এটা আমরা চিত্র থেকে পেয়েছি 6 ক, আর এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেয়া আছে। এবার আমরা ঠিক তাই করব। এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6 ক মিটার সমান 180 মিটার। কেন? কারণ 6 ক মিটার আমরা প্রশ্নের আলোকে আমরা পেয়েছি, এর পরিসীমাটি 6 ক, আর 180 মিটার দেয়া আছে, যে পরিসীমাটা যে 6 ক সমান 180 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সমাধান করে ক এর মান বের করে নিয়ে আসবো। তাহলে 6 ক বাম পাশে, 180 ডান পাশে। এই 6 এবং ক গুণ আকারে আছে, তাই 6 কে বাম থেকে ডানে আনলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 180 ভাগ 6। তাহলে 180 কে 6 দ্বারা ভাগ করলে আমরা 30 পাই, অর্থাৎ কর মানটি এখানে 30। সুতরাং সামান্তরিক ক্ষেত্রটির দৈর্ঘ্য 2 গুণন 30 মিটার, অর্থাৎ 60 মিটার। অর্থাৎ আমরা এই 2 কর মান কিন্তু পেয়ে গেছি 60। অনুরূপভাবে সামান্তরিক ক্ষেত্রটির প্রস্থ 30 মিটার, অর্থাৎ এই কর মান হচ্ছে 30। সুতরাং সামান্তরিক ABCD সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা বর্গ একক।
এখানে ভূমিকে, এখানে ভূমি হচ্ছে দৈর্ঘ্য, যাকে আমরা দৈর্ঘ্য বলছি, এটা 60। উচ্চতাকে, উচ্চতা দেয়া আছে 5 মিটার, এটা কিন্তু উচ্চতা, এই যেটি হচ্ছে সামুদ্রিকের উচ্চতা 5। তাহলে 60 গুণন 5, সুতরাং 300 বর্গমিটার। অর্থাৎ এই যে সামান্তরিক ক্ষেত্র দেয়া আছে, এর ক্ষেত্রফলটা হচ্ছে 300 বর্গ মিটার। কেমন? এটি হচ্ছে একটি উপায় এই সামান্তরিক ক্ষেত্রটির নির্ণয়ের। চলো আরো একটি উপায় দেখা যাক। পাশে চিত্র থাকলে বুঝতে সহজ হয় আমাদের, তাই চিত্র দেওয়া হচ্ছে এখানে। আরেকটি উপায় আমরা জানি, কি জানি, সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। আসলে তাই, এই যে সামান্তরিক ক্ষেত্রটি, একটি কর্ণ, তার এই কর্ণটা কি করেছে, এই যে এটা এবং এটাকে সমান ভাগে, অর্থাৎ এই সামান্তরিক ক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ, সুতরাং এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজ এ বি ডি যোগ ত্রিভুজ ডিবিসি। অর্থাৎ এই যে ত্রিভুজ ক্ষেত্রটি, এই যে ত্রিভুজ ক্ষেত্রটি, এই দুইটার সমষ্টি কিন্তু সম্পূর্ণ সামান্তরিকটি। এবার ত্রিভুজ এবিডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই যে এবিডি, এই যে এইটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 অর্থাৎ হাফ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, তাহলে এই হাফ আমরা রেখে দিলাম, যা ছিল তাই। ভূমি, ভূমি আমরা কত পেয়েছি? দৈর্ঘ্য যাকে আমরা বলি 60, আর উচ্চতা কত? 5। তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 5। তাহলে এটা আমরা মানগুলো বসিয়ে দিলাম। কেমন? ভূমি এবং উচ্চতার মানগুলো বসিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে যদি 2 দ্বারা আমরা 60কে ভাগ করি, তাহলে হবে হচ্ছে 30। 30 গুণন 5, 150 বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম? আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল পেলাম 150 বর্গ মিটার। কেমন? আচ্ছা, যেহেতু এ বি সি ডি সামান্তরিকের ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ ডিবিসি, যেহেতু দুটি সমান, কেমন, তাহলে আমরা বলতে পারি ডিবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ মিটার। তাহলে কি আমরা বলতে পারি এখানেও 150 বর্গ মিটার আছে? তাহলে এখানেও কিন্তু আমাদের 150 বর্গ মিটার আছে। এটার প্রমাণ করে আমরা দেখাবো। আমরা এই শর্তের আলোকে আমরা বলতে পারি যে এবিডি যা আসছে মান, ডিবিসি ঠিক তাই হবে। অর্থাৎ এর মানও কিন্তু আমাদের 150 বর্গ মিটার। তাহলে 150 এবং 150 যোগ করলে কি দাঁড়ায়? 300 বর্গ মিটার। অর্থাৎ এই সম্পূর্ণ সামান্তরিকটির ক্ষেত্রফল 300 বর্গ মিটার, যেটি আমরা পূর্বের আরেকটি উপায়ে আমাদের উত্তর কিন্তু 300 বর্গ মিটার আসছিল। তাহলে এটি ছিল আরেকটি উপায়। এভাবে আমরা এই সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এবার পরবর্তী প্রশ্নে খ। পরবর্তী প্রশ্ন আমাদের চেয়েছে আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর দ্বিগুণ। অর্থাৎ এই যে ত্রিভুজ ক্ষেত্রটা, এর দ্বিগুণ, অর্থাৎ এটাকে আমরা 2 দ্বারা গুণ করলেই আমরা সম্পূর্ণ সামান্তরিকটা পাই। সেটা আমাদের দেখাতে হবে। চলো কিভাবে দেখালাম। চিত্র হতে পাই সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা বর্গ একক। তাহলে এই সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? এই যে ভূমি, ভূমি হচ্ছে 2 ইন্টু ক বা 2ক, আর উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে ভূমির জায়গায় 2ক, উচ্চতার জায়গায় 5, এটাকে গুণ করলে আমরা পাই 10ক বর্গ মিটার। কেমন? এই চিত্রের আলোকে এই যে সামান্তরিকটি, তার ক্ষেত্রফল কত? 10ক বর্গ মিটার। এই যেটা 10ক বর্গ মিটার হচ্ছে এই সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল। আবার ত্রিভুজ এবিডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে ত্রিভুজ ক্ষেত্র, এটির যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ভূমি কত 2 ক, উচ্চতা কত 5। কেমন? তাহলে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, ভূমি 2 ক, উচ্চতা 5 আর সূত্রের হাফ যা ছিল তা। এখানে যদি আমরা একটু লঘিষ্ঠ আকারে কাটাকাটি করি বা ভাগ করি, 2 এবং 2 যদি কেটে দিই, তাহলে থাকলে হচ্ছে 5 গুণন ক, অর্থাৎ 5 ক বর্গমিটার। তাহলে এইটের ক্ষেত্রফল কত? 5 ক বর্গ মিটার। কেমন? তাহলে দেখি তো আমরা এবার কি প্রমাণ করতে পারি কিনা। সুতরাং সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 10 ক বর্গমিটার। এটা আমরা কোথায় পেয়েছি? এটা আমরা প্রথমে পেয়েছি এইখান থেকে। এই যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 ক বর্গমিটার। কেমন? এবার এই 10 ক বর্গমিটার কি আমরা লিখতে পারি 2 গুণন 5 ক বর্গমিটার। এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। আর 2 হচ্ছে দ্বিগুণ, আর 5 ক বর্গমিটার কার মান? 5 ক বর্গমিটার হচ্ছে ত্রিভুজ এবিডি এর মান। অর্থাৎ এই 5 ক বর্গমিটারের জায়গায় আমরা এবিডি লিখতে পারি। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিডি এর দ্বিগুণ। অর্থাৎ আমরা বলতে পারি যে এবিডির ক্ষেত্রফল কত আসছে 5 ক। তাহলে একে যদি দ্বিগুণ করি তাহলে হবে 10 ক। দ্বিগুণ কেন করব? আমাদের প্রশ্নে বলা আছে যে সামান্তরিকটি ক্ষেত্রফল হবে এ বি ডি এর দ্বিগুণ। তাহলে সম্পূর্ণ সামান্তরিকটির ক্ষেত্রফল ছিল হচ্ছে 10 ক এবং এবিডি হচ্ছে 5 ক। ঠিক তাই 5 কে 2 দ্বারা গুণ করলেই তো 10 ক হয়। তাহলে এটি কিন্তু আমাদের নির্ণয় উত্তর, বা যাকে আমরা দেখাতে হবে আমাদের। আশা করি তোমরা সকলেই এই সমস্যাটি বুঝতে পেরেছ। তোমরা বাসায় আরেকটু প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে বিষয়টি আর পরিষ্কার হবে। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।